জমজমের পানির মধ্যে তো ফজিলত এত বরকত আল্লাহ দান করছেন যত বড় বেমার হোক লেখেল এক নিয়তে এক মনে দোয়া করিয়া খাও আয় আল্লাহ আমার পেটের মধ্যে ফাটর হয়ে গেছে তোমার কাছে দোয়া করিয়ার এই জমজমের পানির উসিলা আমার বেমার কমাই দে আল্লাহ বেমার কমাই দিলাইবা আরেকটা পানি আছে রে ভাই যে পানি হইল বন্দায় জমিন নমাজের জন্য ওযু করবাই ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইও আর পশ্চিম মুখা দাঁড়াইয়া পশ্চিম মুখা উবাইয়া দোয়া করিও কলিমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা শাহাদত পড়িয়া ওযু শেষ করিয়া কুল্লি পানি উবাইয়া খাইবাই বান্দা এই এক কুল্লি পানি খাইবাই আল্লাহ বড় বড় 10টা বেমার ধরে তোমারে মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ আর জুড়ে হো সুবহানাল্লাহ আরেকটা আমি হইয়া যাই ওযু পড়ার বাদে আল্লাহ উম্মতে মুহাম্মদের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন বান্দা যখন ওযু করবাই ওযু শেষ করার বাদে তোমার হাত মুখ কোনো সময় মুছিও না ওযু পড়ার বাদে আমরা দেখছনি রুমাল দিয়ে মুছিলে দরকার হইলে মুসিবা আর না হইলে মুসিবার হামলা এখানে মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি নবীজি ফরমায় আমার উম্মতে ওযু করব নামাজ পড়িবার জন্য ওযু করার বাদে হাত মুখ ধুয়ে টপটপাইয়া জলের ফুঁটা বাইর হইব এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ইরাই দ্রৈবনি ভাই আইন ওযু পড়ার বাদে হাত মুখ মুছিও না কোনো সময় যদি দরকার হয় মুছিদায় লুঙ্গি তুলা মারিয়া না মকরু বুঝতে পারছনি তখন তুলা মারিয়া মুখ মুছিও না মকরু মুখ মুছিদায় হাত মুছিদায় আলাদা রুমাল আছে রুমালের মাধ্যমে মুছিলাও ঠিক আছে না আমি বালা করে বাঙ্গিয়া হইয়া দেই কোনো জায়গা তো গুছা উঠে এউতি দিনও ফুরকির গা টেকারে নিচে পানি যায় কিনানি আর মানুষ উপরে তখন উজু ফড়িয়াও হে ইসমাইল লুঙ্গি তুলা মারি দিল আচ্ছা হসাই ইনো মানুষের আর হুশু আসেনি হ্যাঁ এক বেটা গেছে তার নয়া হৌর বাড়ি গিয়া হয়েছে পেশাব করতো সম্বন্ধে গিয়া হয়েছে সলমা ভাই সাহেবরে বদনা দেও ও তো পেশাব করিলেছেন করিয়া ইস্তিনজা করছেন আর এক মাত কই পেশাব করার বাদে ডেলা লইবা বেটাইনতে লগে লগে বদনা লইয়া গিয়া ইস্তিনজা করলে খামাইতো না খামাইবই আমার জোয়ান ভাইয়ান জমিন পুরুষের জন্য যখন জমিন প্রস্রাব করবাই প্রস্রাব করার লগে লগে জমিন ডেলা ব্যবহার করিও কোন কারণে বন্দা লগে লগে ইস্তিনজা করিও না ইস্তিনজা করিলাই ভাই কিন্তু তোমার শরীর কোন সময় পবিত্র হবে না বেটাইতে পেশাব করার বাদে 1-2 খাতরা ডোহারও লাগান থাকে না এর কারণে ডেলা লইয়া কমাস কম 40 কদম আটিয়া খালি মারতায় ওলা খালি মারার বাদে আসিও না আমি হুজাইর আলী আহমদ নি হলো 80টা এটা মাসলার মাত হইয়া এটা ভাইতে অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই লাভ আছে নি আজ জোয়ান ভাই আনতে ওয়াজ করাইতরা 20 দিন তলে খোখান জুতা ছিড়িছে চান্দা তুলিতে জিখাইও এর বাদে কুলস লইছে রাইত বেসেলিন হরুতার মা তাহলে তো দিতা আর খেও তখন নাতে নিরাইয়া কিতা করতা এই দুঃখ হইতা এখানে গসাই এর কারণে বেঠাইন তো লাগি দোলা লইতা এর বাদে আপনি ইস্তিনজা করতে হয় আল্লাহলে লগে লগে ইস্তিনজা করলে থোড়া বাদে পেশাবর কাতরা বাড়িয়ে শরীরও লাগবো এই শরীর পবিত্র হইব না অপবিত্র এখন এসার আজান দিছে নমাজ পড়ি তখন যাই এই সময় যদি নমাজ পড়ি না মানে হইবা দেখো যায় সবালটা বড় বালা আসলো যেমনি বেঙ্গালুর তো নাই যে বাদ হয়ে গেছে হ্যাঁ আগে ওলা নমাজ পড়ি তো আল্লাহর বন্দায় বুঝি লাইছেন বেড়া লাগি গেছে এখন মানুষ ডরাইয়া নমাজ পড়লে এই নমাজের দুজকও যাইবা এর কারণে ডেলা ব্যবহার করিও ভাই মিজু বেটা কইছিল বাঙ্গাল ওঠাই নিয়ত আঙ্গাজ হয় রোজ কতবার আঙ্গাজ করেন বলে কিতা বলে বাঙ্গালে পেশাব করার বাদেও দোলা লইলা কইলে একদিন পরীক্ষা করি লিখছ আমরা দোলা কি জাত লই ভালো দোলা লই এলা না এর বাদেও দোলা লইতে ফু দিয়া লই
বালিউলি হতো মিজু বেটা বুধবাইছে না কইছে বাঙ্গালে যে রোজ কতবার ইটা করেন দেখিলাই পেশাব করাত বইছে বইয়াও খেসুল লাঠি লই লইছে আচ্ছা হচ্ছে খেসুল লাঠির মাঝে দিয়ে আপনার বটগাইজ আছে না বক্তা আছে না পেশাব শেষ করিয়াও আপনার লইছে খেসুল লাঠি দিয়া আর এই যে বাইপাসে দিয়ে গরম পানি ভরছে বুঝবাইছে নি তলে আসলো চটচটি ইকে হয়েছে রে আর জান বাঁচেন না যেটা বাটো আছে কেটানব ইঞ্জেকশন ছাড়িতে আসিও না শহর চটিয়ে উঠিয়াও দিদিছে ইঞ্জেকশন দোলা সারিছে আর দৌড় আরম্ভ করছে মানে বইলা হো ভাই দৌড়াস করে বলে মাতিও না বাঙ্গালো টাইম তো আঙ্কাল ইটাই রুজ সাইড ছয়বার ই দোলা দরিয়া জারণ কিলা দোলা দরিয়া জারণ কিলা আমি একবার ভারি আনলে 6 বন্ধ উড়াইয়া আসছি কইলা কিতে হইছে বলে তো দোলা লইলাম আর এখন দেখি আর্থিং ভাই নিছে হইলারে বেআন্তার বাঙ্গালে খেজুর লাঠি লয় না এর কারণে জেসা খানো গিয়া কোনো মানে গোবর দিয়া লইলায় নাউজুবিল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে প্রস্তাব করবাই ও ভাই ইস্তিনজার জন্য তুমি গোবর ব্যবহার করিও না আল্লাহ 18,000 মখলুকাত জমিনে বানাইলা আল্লাহ 18,000 মখলুকাতের রিজিক দিয়া দিলাইছ লাকতুল মা আল হাবাইক লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়াছিল এমন সময় দেখা যায় একটা সাপ রাসূলুল্লাহর সামনে উপস্থিত হই যায় সাহাবায়ে কেরামে ডরাই গেছেন ইয়া রাসূলুল্লাহ এই সাপ আইছে আপনারে খামড় মারি দিত রাসূলুল্লাহ ফরমাইলেন আরে ডরাইও না ভয় করিও না আল্লাহ তাম পৃথিবীর জন্য আমারে রহমতুল লিল আলামিন বানাইছেন সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই আমার নবী মুসলমানের জন্য যেভাবে রহমত হিন্দু যারা আছেন তাদের জন্য রহমত জৈন যারা আছেন তাদের জন্য রহমত খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত বৌদ্ধ যারা তাদের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত নদ নদী সাগরের জন্য রহমত জন্তু জানোয়ারের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানায় আল্লাহ ফরমায় আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম ডরাইও না এই সাপ আমার কাছে আর আমার মারার জন্য নাই সাহাবায়ে কেরাম হলে নবীর আওড় দিয়ে উবাইছেন ও সময় দেখো একটা সাপ নবীজির সামনে আয় এইভাবে আয়া দাঁড়াই রইছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে সামাইল মাথা মুবারক লইছো এই সাপে খানে খানে কি কথা কইয়া রওনা দে রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই সাপের পরিচয় পাইছেন বলেন না বলে এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই এটা জিন্নাতের মাঝে একটা সরদার আমার কাছে নালিশ লই আইলো আয়া কইলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিন্নাতের জন্য হালাল খাদ্য গোবর আল্লাহ জমিন দিয়া দিলাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ লই আইলাম আপনার উম্মতের মাঝে কিছু উম্মতে জমিন প্রস্রাব করিয়া এই গোবর দিয়া ডেলা ব্যবহার করিলাই আমরার পবিত্র খাদ্য পবিত্র বানাইলাই এর কারণে আপনি নবীজি জমিন সামাইল নিষেধ করিলা হায় রে হায় বুঝা গেছে নি এর কারণে দলাল হইতা যাই হোক আমার বুজুর্গণ পর্দা আমার বিষয়ের মাঝে আই কয়েকটা মাসলা কইলাম ঠিক আছে না পর্দা যে করো পর্দা আছে করো গীতা আছে রহমত আছে বরকত আছে আল্লাহ ফরমাইল আমার হাবিব ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও আমার হাবিব আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজ যারা আছে তাদের জানাই দেও এই জমিনও তাদের কি করতা
চক্ষুরে জমিন নিম্নগামী বানাইতা, তারা জমিন শরমগার হেফাজত করতা, আর কিতা করতা এই জমিনের মধ্যে তারা পর্দা হালতে চলিয়া যাইতা। এর জন্য আমার বুজুর্গ আজকে জমিনের মধ্যে জিনার খাম বাড়িছে। এর কারণ হইল একমাত্র জমিন পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে জিনার খাম হয়ে যায়। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের আগে জমিন গুনার খাম বাড়িব, ওয়ায়াকসিরুজ জিনা এই জমিনের মধ্যে জিনার খাম বাড়িব। ও মুসলমান ভাই, আজ রাস্তার মধ্যে দেখা যায় কাডনের ভিতরে নবজাতক শিশুর লাশ মিলে নানি, কাডনের ভিতরে রাস্তার মধ্যে দেখে কোন কারণে একমাত্র পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে জিনার খাম বাড়ি যায়। এই জিনার কারণে এই জমিনের মধ্যে যার সন্তান জমিনের জন্ম এর কারণে মা বাবায় জমিন ফালাইয়া আইনানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে একটা ঘটনা। হযরত আলী রাসূলুল্লাহ ফরমাইল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ ফরমাইল আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর। আনা মাদিনাতুল ইলমি আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা আর এই ইলমের শহরের যে দরওয়াজা এই দরওয়াজা হইলো আমার আলী। হন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনের জন্য কাজী নিযুক্তি করিয়া দে। হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স হইল কম, আমি জমিনের মধ্যে বিচারের ফয়সালা দেওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ ফরমান ও আলী আমার নিকটে আও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলী সিনা মুবারকের মধ্যে আমার নবীর হাত মুবারক রাখিয়া দোয়া করিয়া দেয়। হযরত আলী ফরমাইল আল্লাহর হাবিবে দোয়া করছলা আমার জীবনের মাঝে কোনদিন কোন ফয়সালার মধ্যে আমার বেড়া লাগছে না। সুবহানাল্লাহ। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। এর কারণে সন্তানে পড়া পারে না, বালা বড় কোন বুজুর্গ ওলি আল্লাহ যদি ভাই নিয়া ফু দেবাইবা তওজ্জো মিলে খাও না সুবহানাল্লাহ। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাত হাত মোবারক লাগাইয়া ফু দিছিল। এর কারণে ফু দেবাইবা তো হযরত আলীর জমানায় দেখা যায় এক পরিবারের এক বেটা বিবাহ করছে। বিবাহ করছে ও যেদিন তোলে বিয়া করছে এই রায় সারা রাত যায় তারা ডজনের দরবার, কোনো মানুষ এলাকাত ঘুমাইতে পারেন না। ইলা আসেন না কয়েকদিন অতিবাহিত হয়। হযরত আলী খবর দেন 10 জন আমার সামনে আনো, 10 জন সামনে আনো। হযরত আলী ফরমাইল ও আল্লাহর বান্দা বান্দি তোমাদের কি অসুবিধা হইল? যখন রাত্রে হই যায় সমস্ত রাত্রে ঘুমাও না, ঝগড়া বিবাদ কোন কারণে করো? তোমাদের কারণে এলাকার মানুষ কষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা জানাইল হে আমির আল মুমিনিন আমার মনের দুঃখ এই যে মহিলা দেখরায় এই মহিলারে আমি জমিনত বিবাহ করলাম, কিন্তু যখন আমি রাত্রে আমার বিবির দ্বারস্থ হইতাম চাই আমি দ্বার যাওয়ার আগে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়, আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়। এর কারণে আমি সারা রাত ঝগড়া বিবাদ করিয়া কাটাই। সারা রাইতি হালো জিকাইলে খিতাকে বলে হাসাও তাই যে তোমার ডাল লইতা চাই আমার অসুবিধা করে তানে দেখলে আমার খালি গুসার দরবার হয়। হযরত আলী ফরমাইল মহিলা গো এই তোমার কিতা বলে আমার স্বামী কিতা? স্বামী বলে না না তোমার স্বামী নাই। ও মহিলা এখন আমার হোসাই তোমার আগের জীবনে তুমি জমিন গুনার খাম খসলাই জিনার খাম খসলাই, এই জিনার কারণে তুমি জমিনের মধ্যে গর্ভধারণ করছ। বলে হ্যাঁ। বলে হোসাই
যে তোমার সন্তান প্রসব হয়েছে তোমার মা লোকে আসলা বলে হ্যাঁ বলে গভীর জঙ্গল মানুষে দেখতা না ও মহিলা তুমি তোমার ইজ্জতের ডরে জান বাঁচাইবার জন্য তুমি মা ফুড়ি জঙ্গল গেলাই আর তোমার যে ছেলে সন্তান জন্ম নিল তুমি জানি গভীর জঙ্গলের মধ্যে হলাইয়া রায় বলে ঠিক নি বলে হ্যাঁ বলে ও মহিলা এখন আমার খোসাই তুমি জানি যখন সরিয়া রায় ওই সময় দেখলাই একটা কুত্তা দাঁড়াল তোমার জাদু খাইতো তোমার জাদুর মায়ার কারণে তোমার মায় হত্তরের টমাইটোর ঠোমা লইছ এটা আমার সোর যাতে কুকুর সরিয়া যায় বলে হ্যাঁ হযরতে আলী ফরমাইল ও মহিলা তোমার মাই কুকুর মারার জন্য যে ইটা মাসলা কুকুর সরিয়া যায় কিন্তু ইটর তোমার হতর টুমা লাগিয়া তোমার জাদুমনির মাথা ফাটিয়া রক্ত বাইর হইছে নে হইলা বলে এর বাদে তুমি জানি মা ফুড়িয়ে কাপড় দিয়ে মাথা বেড়াইছিলেন জাদুর মায়ায় বলে হয় বলে ঠিক আছে বলে এর বাদে খবর পাইছো নি গো আছে না মরছে বলে আর তো জানি না আমার বুজুর্গান হযরতে আলী ফরমাইল ও আল্লাহর বান্দা তোমার মাথা তলে টুপিটা সামাইল সরাও যখন টুপি সরাইছো ওই সময় হযরতে আলী ফরমাইল ও মহিলা তুমি দেখো চাই ও বেটার মাথা তিটর দাগ এখনো আসেনি বলে হ্যাঁ বলে ঠিক সরো এই তোমার জামাই না তোমার ছেলে হওলা নাউযুবিল্লাহি মিন যালিক একমাত্র গুনার কারণে জিনার কারণে বাইরে জমিন জুরি পর্দা থাকে না যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এর জন্য রাসূলুল্লাহ ফরমায় শামাইলে তিরমিজি শরীফের হাদিস قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه আমার নবী ফরমাইলেন আমার উম্মত যদি জমিন দুইটা জিনিসের জিম্মা লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আদমান লাহুল জান্নাহ আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ কয়টা জিনিসের জিম্মা দুইটা ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও রাসূলুল্লাহ ফরমায়েন কালা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আর কোন ধরনের কোন অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহর কোন জিনিস আমার নবী ফরমায়েন ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মত তুমি জমিনের মধ্যে তোমার দৌড়ানোর মধ্যে খানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইলাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ খালি বেটাইন তোর দুইশ নাই কিছু বেটিন তোর জমিনের দুইশ আছে আছে না ইয়া আল্লাহ আইও করে বাবি ভাই লাল ভাই বাড়িতে আসেননি না খে ও রিপন ভাই নি আও আও না লাল ভাই বাড়ি না খারাপ পাইবা আচ্ছা আও তুমি আমার ভাইয়ের সমান তো কুটুবালা বাড়িল কয়দিন বাদে দেখো হাম সফরে বেঙ্গালুর এর কারণে বাইরে ইটাতনে জমিন বাসিয়া থাকিও কয়দিন আগে ফেসবুকে দেখছনি ত্রিপুরার এক বেটা খালি খান্দে আমার মায়ার উন্ডে ঘুরাইয়া দে বাইক না লইয়া চুপুত আমি খবর লইয়া দেখলাম আসাও বাইক না হয়েছে তো ভতোয়া দেবা লাগবো না হয় বাদে কইলা নাই গো আফুয়া বাইক না হয় বা নাই ম্যাজিকর ড্রাইভার আসলো বেটা গড় বানাল বালি সিমেন্ট ওটা হাত নিয়া দিত আর আস্তে একদিন খিলাম আমি দেখি লাইছে দেখিয়াও তো তার মায়া লাগি গেছে না হ্যাঁ তাই ন হে মামা ডাকে মানুষ না আসলো হয় না আসলো মামা ডাকি ডাকি বাদে মামি লইয়া রওনা দুই হরুতা তুই বুঝো ইনো মামিয়ে সাথ দেন কি তাই কইতরা শুনছি সাথ দেবা তাই তো বাইক না লগর বাইক না
চা খাইয়া তো কাম বাড়াইছে এর কারণে বাইরে জোয়ান ও মা বুইল জমিন কোনো মানুষের সামনে বাইরে না বেগেলা কোনো মানুষের সামনে বাইরে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইমানদার নারী সমাজরে জ্বালাই দেও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আমি আল্লাহ যে জিনত যেটা দান করলাম সৌন্দর্য যেটা দান করলাম অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে একমাত্র বেঠিনতে নয়া হাড়ি পিন্দিতা জামাইয়ের সামনে হও না সুবহানাল্লাহ অত গুছা উঠে বেটা সারা দিন খায় খারবার করিয়া রাইত বাড়িটা দরজা খুলিয়ালে মুখ কালা করা লাগে ফান ফাতা সাদ্দা লাগান কাপড়ে গুফিন দিব আচ্ছা গুছা উঠিব না বর্ষায় এখানে নয়া কাপড় গড্ডেই জ্বর ভিতরে কিছু বেটিন তোর খাসলত অথবা ইটা লুকাইতে ফিসির তো বাইরে বিয়া মধুর বল ওলা যাইতে বাবা জন্নার জন্না ওলা শাড়ি জমিল লাগায় যে শাড়ি লাগানোর কারণে নিজের সন্তান কিন্তু মারে গুলো আয়লা আমি একদিন রাতাবাড়ি বাজারে হওয়া আখতা দেখি এক বেটিয়াই দেখো এটা স্টোনালা শাড়ি আমি কইলাম বাইরে জমিন তো শাড়ির নাম বেজান হলাম একটা শাড়ির নাম হইল ময়রাং ফি তলভুতে ইনাফি বেনারসি সুতে জর্জেট বয়েল টাঙ্কায় কিন্তু জীবনে কোনো দিন আপনার স্টোনালা শাড়ির নাম শুনলাম না বাদে কইলাম রে স্টোন তো ফাটতো ও বাদে বেটায় বার করে দিছে মালিক 4 কেজি ওজন ভাত ই দল লই আঠি থাকিল বুঝো এর কারণে মা বইন আমার অনুরোধ হইল যখন জমিন খাবো পরিধান করবাই তখন তোমার শরীরটা কিয়া পরিধান করিলাও দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দুইটা কারণে কইলাও আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষে জমিন মিশা মাতে মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দের মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় আর কোন কারণে যখন কোন মহিলায় জমিন কাপড় পরিধান করে লাইবা মাতার কাপড় থাকে না ও মা বইন এই মহিলায় যদি মহাদেবপুর এই জায়গার নাম হইল মহাদেবপুর এমডি তলেও ভাইয়া যদি দেখো বাইরে জোয়ান এই জায়গার নাম হইল সাংজুরাই পর্যন্ত দেখবা খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা তালাই জুরে হওনা নাউজুবিল্লাহ আর জুরে হও নাউজুবিল্লাহ মিন জালিক এর কারণে মা বইনগুলোর কোনো দোষ নাই সারা দোষ হইল গড় বেঙ্গা হে বুঝেন না তো খারাপ পারা বাড়ি তোমার বাবা আছেন তোমার বড় ভাই আছেন তাদের সামনে তোমার বিবি জমিল মাতার খবর নাই বাইরে জোয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করবা আমার নবী ফরমাইন আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মানু কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন মানু নবীজি ফরমায় যে বেটা তার বেটিরে পর্দার ভিতরে রাখতে পারলো না ও মানুষের নাম হইল দায়ুস আর এই দায়ুস যখন জমিন তলে মারা যাইবা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না এখন বেটিন তোর দোষ নাই ও শিলচর আপনার মেলা আইছে না যাও কইতরা রে কোন দিন মরি যায় একবার নিয়ে মৌত কি কুয়া দেখাইল বাইরে হাইলা কান্দি মেলায় এই মেলার নাম হইল রবীন্দ্র মেলা আমি 14 ডিসেম্বর শিলচর সোনাই মসজিদ মামুরি সালে উরুস মাহফিল গেলাম যাবার সময় দেখে সোনাবাড়ি ঘাট একজন বেটিয়ে খালি আগুন থাবাইতরা কইলাম সোনা বাকি কেউ নাই নিন আউরি লাগি গেছে যাইতা কেন আব্দুল কুদ্দুসি দাঁড়ে দিও নাই এর কারণে মহিলা হলরে পর্দার ভিতরে রাখা অত্যন্ত জরুরি পর্দা করা হইল আমাদের জন্য ফরজ এর কারণে বাইরে জোয়ান
তোমার বিবিরে জমিনও পর্দার ভিতরে রাখিলাও। বড় দুঃখ লাগে, আজ কয়েকদিন তলে ফেসবুকে দেখছলি মুমিন মুসলমানের একজন আওলাদ নামটা হইয়ার না, আল্লাহর বন্দায় তার সুন্দরী বিবি বানাইছে, বিবিরে দিয়া জমিন ফেসবুক আপনার ভয়সা আমার নাউজুবিল্লাহ। হরুতায় দেখতরা, বুড়া মানুষেও দেখতরা, সলমাই নাচিতরা, ম্যাগি খাইতরা। আচ্ছা হসাই ইটা হালাল না হারাম মাতো না? বা ইটা আওয়াজ করলে মুল্লাবাদ হয় হক মাত মাতিমু। হ্যাঁ তাই বলে সেলেবেরি হয়েছে। তোমার বিবি গাঁর কোনো মানুষে দেখতো না, আসেনি গাঁর কোনো মানে বাড়ির কোনো মানুষে দেখতো না, ওলা পর্দার ভিতরে রাখতা। এই বেটির দাম থাকবো না কমবো? কইবা বাবা ইরে ইনু চালিয়ে বিয়া করছিল একটা দিন তার বেটিকে বাড়ি থাকেনি না কেন, এখানে বাড়াটি করে লাগান দেখা যায় না। ও বেটি হইলা ইমানদার হও না, সুবহানাল্লাহ। আর দেন গামছি আলি দেন খবর বাদ আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল-নিসাউ হিবালাতুশ শাইতান, বেটি নি জাত হইলা শয়তানের জাকি জাল। ফাতান জাল দেখছো নি মাথো না? কারেন্টর জাল মখা হামায়, ফুটি হামায়, গুতুম হামায়, বাইঙ্গ হামায়, দুড়া হামায়, টেংরা হামায়, মাগুর হামায়। ই জালর দ্বারো যাইন যাইবাই চাচা খল্লা হামাইলে বারইয়া ইঠাই নাই। ও আলকাপুরের বেটা ইলাখান দি গিয়া রদর কত বড় ঠালা লাগাই যাচ্ছে লঙ্গর দি বাদ দিয়া, ওগুই গিয়া বইয়া ফিরাই তো কি। এর কারণে বাইরে জোয়ান গুসা করায়নি, আমার উপরে গুসা করিও না। যে এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। ও মা বইন হল, আমার বিনম্র অনুরোধ হইল, তুমি জমিনও খাস লাগাইবাই, তোমার খানো জমখা লাগাইবাই, তোমার মাথা দেখুন তো খাটা নাই গো, প্রজাপতিও নাই, এখন গাডার গুডার কোনটা নাই বাবা, এখন গুড়ার জইতে মেকআপ করিয়া হিট মারিয়া চুল ডাট্টা করি চল লাগান তো না, এটা বিলকুল হারাম, এটা বিলকুল হারাম। এর জন্য আমার বাইরে তুমি জমিল তোমার বিবি তৈয়া অন্য কোন মহিলার বয়স কোটা ফালাইও না। রাসূলুল্লাহ ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, যত চক্ষু আছে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে খান দেব, কিন্তু কয়েকটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন চক্ষুর জন্য দুজখের আগুন হারাম? আমার নবী ফরমায় যে চৌকে জীবনে কোন বেগেলা মহিলার বয়সাইছে না, বেগেলা মানুষের বয়সাইছে না, ও চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, আমরা জমিনও আসি একদিন মারা যাইব, এই জমিনও মা বাবার খেদমত করিও, জমিনও নামাজের সময় হইব নামাজ পড়িও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে কোন আমলটা হইল পছন্দনীয়? আমার নবী ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে আল্লাহর দরবার নামাজ পড়া হইল পছন্দনীয় আমলের মাঝে আমল। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল পছন্দনীয়? আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত হইল সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। বাইরে জোয়ান অনেক মা সইন মা নাই, অনেক বাবা সইন বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, বাইরে যদি মা বাবা তখন খেদমত করিয়া যাও, আর যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, জমিন মা বাবার খেদমত করিও, সেবা করিও, নফল নামাজ নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, মা বাবার খেদমত করলে এতনে বেশি সব আল্লাহ দেন, সুবহানাল্লাহ। ও বাইরে জোয়ান অনেক মা নাই, অনেক বাবা নাই, মা বাবা অন্ধকার কবর ধরে কইত্রাও জাদুমণি তুমি জমিন বেমার আসলাই, আমি মায় কষ্ট করলাম বাবায় কষ্ট করলাম, আজ তুমি মহাদেবপুর আজ গেলাই, আমি মা বাবার জন্য
কোন কারণে দোয়া করাইলাই না খার খার মা বাবার লোকে মায়া আছে দেখি আথান তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হায়াত দেখ একজন মানুষ দেখি যদি মা বাবা তা হয় আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার মা বাবার কবরও আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা আমিন আসেনি গরম ভালো নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব কাসিম আলী ভাই রেখবেক সিমেন্টে কবুল ফরমাও উঠিও না রাসূলুল্লাহ ফরমাইলা দোয়া ও মুখল ইবাদত সারা ইবাদতের মূল হইল দোয়া 2 নম্বর ভাই আর নাম নাইনি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব নজরুল ইসলাম ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা যত খানদানের মধ্যে গান কবর আছে সারার কবরের জান্নাতি সিমেন্ট লাগাই দাও আমিন 3 নম্বর কোন ভাই আছো দেও না ভাই নাম আয় আল্লাহ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জানা বাবুল কালাম সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার সুন্দর ভাই জানাব হাবিবুর রহমান ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলোর যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবরের জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারাই আমিন এর বাদে কোন ভাই কোন আরেকজনে হাত তুলেছে নাম কি দা ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জাহিরুল হক সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসসালামু আলাইকুম ভাই আমার তোমার বান্দা আমার মেহবুব ভাই ফাসবে সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার মার হায়াত বাড়াই দেও বেমার কমাও আল্লাহ তোমার বান্দার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর আছে তোমার বান্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই আমিন ও মেহবুব ভাই ফাসবে জসিম ভাই খেইনো না জসিম ভাই খেতাই চিনুন তো না মেহবুব ভাই হাসবে গানবা আয় আল্লাহ তোমার বান্দা জানাব দিলওয়ার হোসেন সাহেব এক সিমেন্টে কবুল ফরমাও বলো আরেকজন ভাই আসলা নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আইনুল হক সাহেব এক সিমেন্টে কবুল ফরমাও কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায় বান্দা আমার ভাই ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আশরাফুল আলম সাহেব এক সিমেন্টে কবুল ফরমাও 50 ব্যাগ না হইলে মাইক ছাড়িতাম না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জহিরুল আলম ভাই 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল বাসির ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার যত বান্দা হলে দান করো না কবুল ফরমাও তোমার বান্দা হলো ফগেটে জমিন কোনোদিন খালি বানাইও না বেটি মান ও এক বেটি আসুন নি গাও হায় আল্লাহ তোমার বান্দে মুসাম্মাদে কম বসি মনে না নাজমিল সুলতানা পারভিন আর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দির হায়াত রে বাড়াই দেও তোমার বান্দি যখন মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করিও সারায় আমিন আয় আল্লাহ তোমার বান্দে মুসাম্মাদে হামিদা বেগমের 100 টাকা রে